আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন এটা একটা বার্থডে ব্লগ হতে যাচ্ছে। গত বছর যখন আমরা বাংলাদেশে ছিলাম অনেক বড় করে জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল, বাট এবার ঈদের পরপর ওর জন্মদিনটা হওয়াতে বাসার সবারই জব স্টার্ট হয়ে গিয়েছিল, তাই আর কারো সেভাবে ছুটি না থাকায় আমরা তেমন বড় করে আয়োজন করিও নি, ঘরোয়া পরিবেশেই করেছি। তাই আমি কিছু রান্নাও করলাম, চিকেন রান্না করেছি আর 2 রকমের ভর্তা ছিল, সাথে পোলাও আর খিচুড়ি। আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি শেয়ার করছি যে আমরা একটা ঘরোয়া জন্মদিনে কি কি আয়োজন করেছিলাম। দিনটা ছিল শুক্রবার, তো সবাই নামাজ থেকে ফেরার পরেই আমরা কেক কাটবো, খাওয়া দাওয়া করবো। এদিকে কেক বক্স থেকে কেক আনা হয়েছে। আমি নিজেও একসময় কেক বক্সে কাজ করেছিলাম, আমি জানি ওদের কোয়ালিটি সম্পর্কে। এদিকে আমার মেয়েটাও খুব খুশি, ও এখন বুঝতে শিখেছে এটা ওর বার্থডে। কালকে রাত থেকেই বেলুন ফোলানো, সাজানো এগুলো শুরু হয়েছিল। তো এই তো আমরা এখন কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে ওর বার্থডের আগের থেকে ও গিফট পাওয়া শুরু করেছে, আর বার্থডে দিন পেয়েছে ওর রাজু আঙ্কেল থেকে এই স্পেশাল গিফট। এটা ওর খুবই পছন্দ হয়েছে, আর এটা ছিল একটা ড্রেসিং টেবিল, বাচ্চাদের যে ভ্যানিটি। এটা ও হাত থেকে ছাড়ছিলই না, ছবি তোলার জন্য যে ওকে ডাকছি ও শুনছেই না। কেক কাটার আগ পর্যন্তই কিন্তু বাচ্চাদের যত খুশি, কেক কেটে ফেললে কিন্তু আর ওরকম খুশিটা থাকে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইলহাম, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাওয়া সবাই রে, কারণ কেক খাই আছেন, খাও খাও, খাইতো না ওমা। এই তো কেক কাটা হলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। বাট তার আগেই আমার মেয়ে তার ভ্যানিটি খোলার জন্য পাগল হয়ে গিয়েছে। পরে খুলবো, এখন না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর এবার 3 বছর পূর্ণ হলো। এদিকে আমরা ওর ভ্যানিটিটা সেট করে ফেলেছি, আর ও একদম বসে পড়েছে এটার মধ্যে সাজুগুজু করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি দেখাচ্ছি এটার মধ্যে কি কি আছে। বাচ্চাদের বসার জন্য একটা টুল আছে, হেয়ার ড্রায়ার ছিল, আর সাথে একটা ড্রয়ার আছে, মিরর আছে। বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটা জিনিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু দেখতে দাও।